প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ নির্বাচন কমিশনের 13 থেকে 20তম গ্রেডের শূন্য পদে 369টি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে, কত টাকা বেতন, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সকল তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24শে সেপ্টেম্বর 2024। নির্বাচন কমিশন সচিবালয় এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয় রাজস্ব খাতভুক্ত নির্বাচিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের নাগরিক যেহেতু বলা, সেহেতু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন। প্রথম পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, সংখ্যা হচ্ছে 1 জন, বয়স হচ্ছে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ যে কোনো সাবজেক্টে অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি মাস্টার্স সকল ব্যক্তি আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে 60 লিপিকা কার কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি, বয়স হচ্ছে 30 বছর, ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে 60 মুদ্রক্ষী কাম কম্পিউটার, বেতন গ্রেড হচ্ছে 13, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 4 নম্বর হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ ও মহিলা, বেতন গ্রেড হচ্ছে 14, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাস হতে হবে। 5 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14, শূন্য পদের সংখ্যা হচ্ছে 21 জন, বয়স 30 বছর, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে স্টোর কিপার, শূন্য পদের সংখ্যা হচ্ছে 14, বয়স হচ্ছে 30 বছর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 14টি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস হতে হবে। 7 নম্বর হচ্ছে হিসাব সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14, শূন্য পদের সংখ্যা হচ্ছে 13 জন, দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস। 8 নম্বর হচ্ছে চিকিৎসা সহকারী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেতন গ্রেড হচ্ছে 16, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে। 9 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী, বেতন গ্রেড হচ্ছে 16, শূন্য পদের সংখ্যা হচ্ছে 167টি। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী পদের সর্বোচ্চ সংখ্যা 167 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে আপনি যদি ইন্টার পাস করে থাকেন আর 18 থেকে 30 বছর যদি বয়স হয়ে থাকে, আপনি যদি কম্পিউটার পরিচালনা দক্ষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী পদে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে গাড়ি চালক হালকা, বেতন গ্রেড হচ্ছে 16, শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 11 নম্বর হচ্ছে ডেসপাস রাউডার, বেতন গ্রেড হচ্ছে 17, 2 জন নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। 12 নম্বর হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার, বেতন গ্রেড হচ্ছে 20, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 13 নম্বর হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, 122 জন নেওয়া হবে, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, যে কোনো গ্রুপ থেকে দাখিল অথবা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা সহকারী 5 জন নেওয়া হবে, বেতন গ্রেড হচ্ছে 20, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ 10ম শ্রেণী অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 15 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড হচ্ছে 20, সংখ্যা হচ্ছে 10 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো 31শে ডিসেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য। অনলাইন আবেদনের জন্য আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 1 অক্টোবর 2024 সকাল 9টা থেকে শুরু হবে, আর আবেদন শেষ হবে 31শে ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দ্বারা ফি পরিশোধ করতে হবে। 1 থেকে 10 নং পদের জন্য ফি পরিশোধ করতে হবে 223 টাকা,
আর 11 থেকে 15 পর্যন্ত আবেদন ফি পরিশোধ করতে হবে 112 টাকা। কিভাবে পরিশোধ করবেন? প্রথম SMS এবং এখানে দ্বিতীয় SMS দেওয়া আছে। তো আবেদনের লিঙ্ক হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এখন আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন কোন পত্রিকা থেকে দেখতে পারবেন, যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথাসময়ের মধ্যেই আপনারা অনলাইনে আবেদন ফি পরিশোধ করবেন এবং আবেদন করবেন। আপনারা 3টি পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন যুগান্তর বুধবার 25 সেপ্টেম্বর 2024 যুগান্তর পত্রিকা থেকে, বুধবার 25 সেপ্টেম্বর যুগান্তর পত্রিকা দেখতে পারবেন। এছাড়াও সমকাল পত্রিকা থেকে দেখতে পারবেন। এছাড়াও দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকেও আপনারা দেখতে পারবেন। অর্থাৎ 25 সেপ্টেম্বর 2024 তারিখের ইত্তেফাক, সমকাল এবং যুগান্তর পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এছাড়া অনলাইন থেকে দেখার জন্য www.ecs.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে শুরুতে দেখতে পারবেন নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত 13তম হতে 20তম গ্রেডের শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি এই বিজ্ঞপ্তিটা আপনারা সরাসরি দেখতে পারবেন। তো এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, এই ফেসবুক পেজ থেকে এখান থেকেও সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ভর্তি বিজ্ঞপ্তি আপনারা এই পেজ থেকেও জানতে পারবেন। তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন।